বেশ কিছু বছর আগের কথা। এক মরুভূমির পাশে বাস করত এক ছোট্ট পিঁপড়ে। সে পিঁপড়ে দিনে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করত। খাবার খুঁজতে খুঁজতে সে জঙ্গলের পথ দিয়ে হাঁটতে হাঁটতে এক নদীর পাড়ে চলে আসে। তখন নদীর পাড়ের পানি দেখে তার অনেক পানির পিপাসা পায়। পিঁপড়ে তখন হাঁটতে হাঁটতে নদীর পাড়ে আসে। নদীর পাড়ে থাকা একটি পাথরের উপরে উঠে দাঁড়ায়। পিঁপড়ে তখন পানি খাওয়ার জন্য আস্তে আস্তে নদীর দিকে নামতে থাকে। তখনই সে পা পিছলে ধপাস করে নদীতে পড়ে যায়। নদীর স্রোত অনেক বেশি থাকার কারণে পিঁপড়া কিছুতেই নদী থেকে উঠতে পারছিল না। তখন সে চিৎকার করে বলতে থাকে, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, আমি নদীতে পড়ে গেছি, দয়া করে কেউ শুনতে পাচ্ছ, আমাকে বাঁচাও। পাশে একটি গাছের ডালে ছিল টুনি পাখির বাসা। এদিকে পিঁপড়া নদীতে পড়ে যাওয়ায় টুনি পাখি সবই দেখতে পায়। তখন সে, আরে পিঁপড়া দেখি নদীতে পড়ে গেল, ওকে আমার বাঁচাতে হবে, দ্রুত যাই, ওকে আমার বাঁচাতে হবে যে করে হোক। তখন টুনি দ্রুত উড়ে পিঁপড়ার কাছে যায়। পিঁপড়াকে বাঁচানোর জন্য মুখে করে বড় একটি গাছের পাতা নিয়ে পিঁপড়ার সামনে ফেলে দেয়। গাছের পাতাটি পিঁপড়ার সামনে দিয়ে টুনি তখন ওখান থেকে উড়ে চলে যায়। গাছের পাতাটি পেয়ে পিঁপড়াও নিজের প্রাণ বাঁচাতে গাছের পাতায় উঠে বসে। তখন সে গাছের পাতার সাহায্যে আস্তে আস্তে নদীর কিনারায় চলে আসে। ভালো পাখি, আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। আজ আমি আসি বন্ধু। এসব কথা বলে পিঁপড়া ওখান থেকে চলে যায়। এরপর আরও বেশ কিছুদিন কেটে যায়। অনেক দিন হয়ে যায় পিঁপড়ের সাথেও টুনির দেখা হয় না। হঠাৎ একদিন টুনি অন্যমনস্ক হয়ে বসে আছে। এদিকে একটি দুষ্টু শিয়াল চুপি চুপি টুনির গাছের দিকে এগিয়ে আসছে। পিঁপড়া হঠাৎ দেখতে পায় শিয়াল চুপি চুপি টুনির দিকে এগিয়ে যাচ্ছে টুনিকে ধরার জন্য। তখন পিঁপড়া মনে মনে বলে, দুষ্টু পাজি শিয়ালটা দেখি ভালো পাখিকে শিকার করার জন্য পেতে আছে। আমার ভালো পাখিকে এখনই সাবধান করতে হবে। এসব বলে পিঁপড়া ধীর পায়ে শিয়ালের কাছে যেতে থাকে। শিয়ালের পার কাছে যেয়ে শিয়ালের পায়ে জোরে একটি কামড় বসিয়ে দেয়। পিঁপড়া শিয়ালের পায়ে কামড় দিয়ে দ্রুত গতিতে ওখান থেকে পালিয়ে যায়। পিঁপড়ার কামড় খেয়ে শিয়াল যন্ত্রণায় ছটপট করতে থাকে। শিয়ালের আওয়াজ শুনে টুনি ঘুরে দেখে শিয়াল তাকে ধরার জন্য ওৎ পেতেছিল। তখনই শিয়াল সেই মুহূর্তে পিঁপড়ার কামড় খেয়ে যন্ত্রণায় ছটপট করতে করতে দৌড়ে পালায়। কিছুক্ষণ পর টুনি পিঁপড়ার কাছে আসে। টুনিও তাকে বাঁচানোর জন্য পিঁপড়াকে অসংখ্য ধন্যবাদ জানায়। এভাবে পিঁপড়া আর টুনির মধ্যে একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকের গল্পটা ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবে। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না যেন বন্ধুরা। আবারও দেখা হবে নতুন কোনো গল্পতে। আজকে বিদায় বন্ধু, আল্লাহ হাফেজ।